বেশ প্রাণবন্ত খেলা হয়েছে। বিশেষ করে সেকেন্ড হাফে যে সুযোগগুলি যদি কাজে লাগাতো খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। তো এখানে দেখা গেছে ফিনিশারের অভাব খুব। অ্যাটাকে 100-তে 100। পুরো ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করে গেলেন রাকিব হোসেন, শেখ মোরসালিনরা। শুধু দেখা নেই কাঙ্ক্ষিত গোলের ফলাফল। 2 ম্যাচ ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলির প্রথমটিতে মালদ্বীপের কাছে 1-0 গোলের পরাজয়। ফিনিশিংয়ের দুর্বলতায় ম্যাচ হারা বছরের পর বছর ধরে বাংলাদেশের ফুটবলের নিয়মিত দৃশ্য। অথচ একটা সময় বিদেশিদের সাথে পাল্লা দিয়ে ঘরোয়া আসরগুলোতে সেরা গোলদাতা হয়েছেন কাজী সালাউদ্দিন সালাম মুর্শেদিরা। ঢাকা লিগে একসময় টানা 4 বার করে সেরা গোলদাতা হয়েছেন শেখ মোহাম্মদ আসলাম আর ইমতিয়াজ আহমেদ নকিব। 1982 সালে মোহামেডানের জার্সিতে সালামের 27 গোল এখনো এক ঘরোয়া মৌসুমে সর্বোচ্চ রেকর্ড। বলছি 80 দশকে দেখা গেছে সাব গেমসে আমরা 7-8টা গোল দিতাম, 8 গোলের মধ্যে দেখা গেছে 2 গোলই আমি দিছিলাম ডিফেন্স থেকে। এই স্মৃতিগুলি মনে পড়ে, কিন্তু আজকে মালদ্বীপের কাছে মানে কত টাফ সময় আমাদের পেরোতে হয়। পেশাদার ফুটবল লিগ চালুর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ছিল দেশের সর্বোচ্চ আসর। 1988-89 মৌসুমে ইরানের ভিজেন তাহিরি প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে জেতেন ঢাকা লিগের গোল্ডেন বুট। কিন্তু তখনও তারা বাতিলের খাতায় ফেলে দিতে পারেননি দেশীয় স্ট্রাইকারদের। যদিও 2007 সাল থেকে পেশাদার লিগ চালুর পর থেকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এখন পর্যন্ত 14টি পেশাদার লিগে 13 বার সেরা গোলদাতা হয়েছেন বিদেশিরা। শুধু 2009-10 মৌসুমে ঢাকা আবাহনীর এনামুল হক 21 গোল করে পেয়েছিলেন গোল্ডেন বুট। 2022-23 মৌসুমের পেশাদার লিগে 20 গোল করে বসুন্ধরার ব্রাজিলিয়ান ডোরিয়েলটন গোমেজ ছিলেন সবার ওপরে। বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ 8 গোল করা বসুন্ধরার এলিটা কিংসলে নাইজেরিয়ান থেকে হয়েছেন বাংলাদেশি। সেবার ইকবাল হোসেন, নাবিব নওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন আর শাখাওয়াত রনিরা 4 থেকে 5 গোলে শেষ করেছেন মৌসুম। এদের মধ্যে জীবন ছাড়া কেউ আবার ছিলেন না স্ট্রাইকার। ফরওয়ার্ড পজিশনের মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা আর আমিনুর রহমান সজীবদের নাম স্কোর শিটে মাঝে মধ্যে উঠেছিল 2-1 বার। তবে ফুটবলারদের এই ফিনিশিং এর দুর্বলতার পিছনের কারণ কি? আসলে প্রত্যেকটা টিমের প্লেয়ার, আমাদের ফরওয়ার্ড লাইনের প্লেয়ার যারা খেলে তারা প্রত্যেকটা টিমে কিন্তু বিদেশি প্লেয়াররা খেলে। বিদেশি প্লেয়াররা ফরওয়ার্ড লাইনে ম্যাক্সিমাম প্লেয়ারই খেলে। আমাদের প্লেয়াররা যারা লোকাল প্লেয়ার তারা কিন্তু খেলতে পায় না, তার চান্স পায় না, টু প্লে ফরওয়ার্ড লাইনে খেলতে পায় না। মানে স্ট্রাইকিং লাইন তো আমাদের দেশে সব বড় বড় ক্লাবগুলি বিদেশি প্লেয়ার দিয়ে ডমিনেট করে, যে কারণে দেখা যাচ্ছে এখানে স্ট্রাইকিং লাইনে খুব সমস্যা। দেশের ফুটবলারদের গোল করতে না পারার এই দুর্বলতা কাটিয়ে ওঠার উপায়ই বা কি? সেই সমাধান আসলে পাইপলাইন থেকে প্লেয়ার বের করতে হবে, কারণ আজকাল সেই জেলার অনেক লিগ হয় না, বা আমি বলবো যে বয়সভিত্তিক যেই ইয়েটার উপরে জোর দিতে হবে। আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10 এই স্কুল ফুটবলের এখান থেকে যদি জোর না দেওয়া হয়, প্লেয়ার যদি বের না করা হয়, তাহলে আমাদের কোনোদিন উন্নতি হবে না। আপনার টপ মোস্ট প্লেয়ারদের দেখেন, ওয়ার্ল্ডের যারা টপ মোস্ট প্লেয়ার তারা পিকড আপ হয়েছে কোন বয়স থেকে? ম্যাক্সিমাম ওই 6-7 বছর 8 বছর এর মধ্যে থেকে তারা কিন্তু তাদেরকে পিক করে বড় বড় ক্লাবগুলি নিয়ে যাচ্ছে। তো এইটাই হলো দ্য পারফেক্ট সময়। এখন এইখানে আমাদের পাইপলাইন থেকে যদি খেলোয়াড় বের করতে পারি, কারণ অনেক দেশ আছে ইয়েতে ওয়ার্ল্ড কাপে খেলে, মানে আমাদের একটা জেলা থেকেও লোক সংখ্যা কম, তো তারা যদি ওয়ার্ল্ড কাপ মানের যদি খেলোয়াড় বের করতে পারে, তো ওয়াই নট বাংলাদেশ। আগামী 16ই নভেম্বর কিংস অ্যারেনাতেই মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। রায়ান আহমেদ, 71।